বিয়ের কিছুদিন পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সাহস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সত্যি করে বলুন তো আপনি আমাকে কতটা ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তা করে বললেন, তোমার এবং আমার মধ্যে ভালোবাসার বন্ধনটা এমন শক্ত যেমন একটা রশির মধ্যে সুতাগুলো শক্তভাবে জড়িয়ে থাকে, একই বাঁধনে আষ্টে পৃষ্ঠে বাঁধা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হলেন। এরপর থেকে তিনি প্রায়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন, হে আল্লাহর রাসূল, আপনার ভালোবাসার বন্ধনের কি অবস্থা? আগের মতোই আছে নাকি ঢিল হয়ে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার দুষ্টুমির জবাবে বলতেন, ভালোবাসার সে বাঁধন আগের মতোই দৃঢ় আছে, বাঁধনে কোনো দুর্বলতা বা পরিবর্তন আসেনি। আয়েশার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মেয়ের উঁচু গলার কথা শুনে তিনি থমকে দাঁড়ালেন। আজ পর্যন্ত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উঁচু গলায় কথা বলা তো দূরের কথা, তার কোনো কথার দ্বিমত পর্যন্ত করেননি। আর তার এইটুকুন মেয়ে আয়েশা কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাগ দেখিয়ে কথা বলছে। তিনি ক্রোধান্বিত হয়ে ঘরে প্রবেশ করলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার গায়ে হাত তোলার চেষ্টা করলেন, কিন্তু তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে তার পেছনে আড়াল করে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন করতে বাধা দেওয়ায় আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শুধু ধমক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাইরে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাইরে চলে যেতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার শাসনের ভয়ে ভীত আয়েশাকে সামনে নিয়ে এলেন। তার চোখের দিকে তাকিয়ে বললেন, দেখলে কিভাবে তোমাকে তোমার বাবার হাত থেকে রক্ষা করলাম, নয়তো আজকে তুমি মার খেয়ে মাটিতে শুয়ে পড়তে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা লজ্জারাঙা হাসি দিয়ে স্বামীর শুকরিয়া আদায় করলেন। এরপর দুজনই একসঙ্গে হেসে উঠলেন। বিশ্বনবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন স্রেফ আয়েশার একজন বন্ধু হিসেবে, নিজেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভালোবাসার সামনে সমর্পণ করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অনেক সময় গোসল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতে কাঁপতে থাকতেন। তখন আয়েশাকে বলতেন তাকে একটু উষ্ণতা দেওয়ার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে নিজের শরীরের সঙ্গে জড়িয়ে নিয়ে উষ্ণতা দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে কম্বল ছিল মাত্র একটি কম্বলের নিচে দুজন ঘুমাতেন। কখনো কম্বলের এক পাশ আয়েশা রাদিয়াল্লাহু আনহা গায়ে দিয়ে ঘুমিয়ে থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর পাশে নামাজ পড়তেন। দিনের বেলা অনেক সময় এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোয়া, বসার গদি বা মেহমানদের জন্য ব্যবহার করা হতো। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন, হে আমার পালনকর্তা, আমাকে নিঃস্বদের সঙ্গে থাকতে দিন, নিঃস্ব হিসেবে আমার মৃত্যু দিন এবং কিয়ামতের দিন আমি যেন নিঃস্ব হয়েই আপনার সামনে দাঁড়াতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন দোয়া শুনে জিজ্ঞেস করলেন, এমন কেন বলছেন হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, কারণ হলো নিঃস্বরা ধনীদের চেয়ে 40 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। হে আয়েশা, গরিব ও অসহায়দের ভালোবাসো, তাদের নিজের মতো করে আগলে রাখো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন। এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে গেছেন, তিনি সাবধানে একা বাইরে বেরিয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমাননি, ঘুমের ভান করে শুয়েছিলেন এতক্ষণ। তিনি ভাবলেন তার অগোচরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যান, তাই কৌতূহলবশত তার পিছু নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলেছেন। চলতে চলতে তিনি মসজিদে নববী থেকে একটু দূরে অসংখ্য সাহাবীর কবরস্থান বাকিতে এসে পৌঁছালেন। বাকিতে পৌঁছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর আকাশের দিকে 2 হাত তুলে দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝতে না পারে তাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা জলদি এসে কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঘরে এসে শুয়ে পড়লেন। শুয়েই বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক, তার হৃদস্পন্দন বেড়ে গেছে, বুক দ্রুত বেগে ওঠানামা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি হয়েছে আয়েশা? তিনি বললেন, কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে না আমি সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে জেনে নিব? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন পুরো ঘটনা বললেন এবং লজ্জিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুনছুটি করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে চিমটি কাটলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মৃদু ব্যথায় হেসে উঠলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো এমন ধারণা করো না যে আল্লাহর রাসূল তোমার সঙ্গে বেইনসাফি করবেন। এমন অনেক রাতেই হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে নেই, কিন্তু চোখ ফেরাতেই দেখতে পেলেন তিনি রবের সামনে সেজদারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের গহনা অপছন্দ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে নিজেকে সাজানোর জন্য স্বর্ণের চুড়ি পরেছিলেন।
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করায় কোনো অজুহাত না দেখিয়ে তার থেকে কম দামি চুড়ি পরতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য স্ত্রীদের চেয়ে একটু বেশি রাগী ছিলেন, হয়তো কম বয়স তাই। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো খাবার রান্না করাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাসীর হাত দিয়ে খাবার পাঠিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। সেই দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার দিন ছিল, তাই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পাঠানোতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মসম্মানে লাগে এবং তিনি খাবার সহ মাটির পাত্র ছুঁড়ে ফেলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্তভাবে সেই ভাঙা অংশ কুড়াতে কুড়াতে দাসীকে বললেন, তোমার আম্মাজানের রাগ দেখেছ? পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একসময় এমন বাটি আর খাবার সাফিয়াকে দিয়ে এসো। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনুতপ্ত হয়ে সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে পাত্রগুলো দিয়ে আসেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেমন রাগী ছিলেন তেমন প্রেমময়ীও ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুনসুটি করতেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দিকে যাচ্ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পানি ছিটিয়ে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে পানি ছিটিয়ে দিয়ে বদলা নিলেন। দেখো আয়েশা, আমি কিন্তু বদলা নিয়েছি, কোরআনে কিন্তু বদলার কথা বলা হয়েছে। এই বলে দুজনে হাসিতে মেতে উঠলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান মোটেও সহ্য করতে পারতেন না। এক ইহুদি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসলেন এবং রেগে অভিশাপ দিলেন, আল্লাহ আপনার মৃত্যু দান করুন। তখন সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত ছিলেন। তিনি রেগে অনেক কথা বললেন সেই ইহুদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাদের সাথে আছেন, তুমি শান্ত হও আয়েশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু বেশি ভালোবাসতেন। তা নিয়ে অন্যান্য স্ত্রীরা কিছুটা ঈর্ষাবোধ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনগুলোতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকতেন সেই দিনগুলোতে সাহাবীগণেরা উপহার পাঠাতেন। এই নিয়ে বাকি উম্মুল মুমিনিনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠালেন তাদের মনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা শুনে বললেন, মা আমি যা চাই তুমি কি তা চাও না? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরে চলে আসলেন। এবার তারা বয়স্কা বুদ্ধিমতী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে পাঠালেন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা ছাড়া আর কোনো স্ত্রীর কম্বলের নিচে আমার উপর ওহী নাজিল হয়নি। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সর্বাধিক ভালোবাসার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। তাছাড়া আয়েশার সমজ বুঝদার, চিন্তা অনুধ্যান, হুকুম হাকাম স্মৃতিতে ধারণ ক্ষমতা বেশি ছিল। সব মিলিয়েই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হয়ে উঠেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণেরা একদিন সমবেত হয়ে আসলেন আবদার নিয়ে যে তাদের এমন দিনহীন জীবনযাপনে কষ্ট হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন জীবনযাপনের মান বৃদ্ধি করেন। এর প্রেক্ষিতে কোরআনের আয়াত নাজিল হয়। সেখানে চূড়ান্ত কথা জানানো হয়, যে যার ইচ্ছে মতো সম্পর্ক ছিন্ন করে চলে যেতে পারেন বা এভাবে দিনহীন অবস্থায় থাকতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে কম থাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন তার পরিবারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলোচনা ছাড়াই সবার আগেই সিদ্ধান্ত জানিয়ে দেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন এবং আগলে রাখতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের ওপর মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো কারণে উত্তেজিত হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকে পড়েন এবং তার একপাশে ধাক্কা দিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রামের ব্যাঘাত ঘটবে বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটুও নড়াচড়া করলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবার প্রতি খুবই সচেতন ছিলেন। খাদেম থাকা সত্ত্বেও তিনি নিজে অনেক কাজ করতেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চিরুনি করে দিতেন, শরীরে আতর লাগিয়ে দিতেন, কাপড় পরিষ্কার করে দিতেন। রাতে শোয়ার আগে মিসওয়াক এবং পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব যত্ন আগ্রহ ভরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতে ভালোবাসতেন। একবার ঈদের দিন কিছু হাবশী লোক পালোয়ানের কসরত দেখাচ্ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খেলা দেখার আবদার করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আড়াল করে দাঁড়িয়ে থাকলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই খেলা উপভোগ করলেন। যতক্ষণ না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্লান্ত হয়ে নিজেই সরে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিন মাথা ব্যথা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন অন্তিম রোগ লক্ষণ শুরু হতে চলেছে। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন,
তুমি যদি আমার সামনে মারা যেতে, আমি নিজ হাতে তোমাকে গোসল দিয়ে দাফন কাফন করাতাম এবং তোমার জন্য দোয়া করতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মৃত্যু কামনা করছেন? যদি এমন হয় তাহলে আপনি তো এই ঘরে নতুন একজন স্ত্রী এনে উঠাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে মৃদু হেসে দেন। তারপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যন্ত্রণা শুরু হলো। নির্ধারিত দিনে নির্দিষ্ট স্ত্রীর ঘরে থাকতেন, কিন্তু অসুস্থতায় শয্যাশায়ী হয়ে পড়েন। প্রত্যেক দিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইতেন আগামীকাল তিনি কোথায় থাকবেন। স্ত্রীগণ বুঝতে পারলেন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকতে চাচ্ছেন। তারা সবাই অনুমতি দিলেন। সেই দিন থেকে পার্থিব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে বসা এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের সাথে গা লাগিয়ে দিয়ে বসে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থতার জন্য দোয়া করে চলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ টান দিয়ে তার হাত ছাড়িয়ে নিয়ে বলে উঠলেন, হে আল্লাহ, আমি সর্বশ্রেষ্ঠ বন্ধুকে গ্রহণ করেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুস্থ অবস্থায় তিনি বলতেন, প্রত্যেক নবীর মরণকালে দুনিয়া এবং আখিরাতের জীবনের যে কোনো একটিকে বেছে নেওয়ার ইখতিয়ার দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শব্দগুলো উচ্চারণের পর আমি বুঝে নিলাম তিনি আমাদের থেকে দূরে থাকাকেই কবুল করেছেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো বড় কষ্ট হচ্ছে। তিনি বললেন, কষ্ট অনুপাতে প্রতিদানও আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে ধরে বসে আছেন। হঠাৎ তার দেহের ভার অনুভব করলেন। চোখের দিকে তাকিয়ে বুঝলেন তিনি আর নেই। আস্তে করে পবিত্র মাথাটা বালিশের ওপর রেখে কান্নায় ভেঙে পড়লেন। পরবর্তীকালে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে, আমার বারের দিনে এবং আমারই বুকে ইন্তিকাল করেছেন। জীবনের একেবারে অন্তিম মুহূর্তে আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি কাঁচা মিসওয়াক হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিসওয়াকটির দিকে বারবার তাকাতে লাগলেন। বুঝলাম তিনি সেটা চাচ্ছেন। আমি সেটা নিয়ে নিজে চিবিয়ে নরম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম। তিনি সেটা নিয়ে সুন্দর করে মিসওয়াক করলেন। তারপর আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য হাত বাড়ালেন, কিন্তু হাতটা পড়ে গেল। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সেই মহান আল্লাহর প্রশংসা, যিনি তার রাসূলের পার্থিব জীবনের শেষ মুহূর্তে তার এবং আমার থুথু মিলিত করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবচেয়ে বড় সম্মান ও মর্যাদা এই যে তারই ঘরের মধ্যে এক পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ সমাহিত করা হয়। 2 বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুশয্যায় শায়িত। আবু বকরের অন্তিম সময় ঘনিয়ে আসছে। তিনি মেয়ের দিকে তাকিয়ে একবার জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বারে ইন্তিকাল করেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, সোমবারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আজ কী বার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, আজ সোমবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরের দিকে নিশিম শূন্যতায় তাকিয়ে হৃদয়ের ব্যক্ততা প্রকাশ করে বললেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি এই রাতের পর যেন আরেকটি রাত আমার জীবনে না আসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়টা বেদনায় মোচড় দিয়ে উঠল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ পানিতে ভরে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেয়েকে কাঁদতে নিষেধ করলেন। তিনি আয়েশার কাছে আবার জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়টি কাপড় দিয়ে কাফন দেওয়া হয়েছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিমূর্ত মুখে জবাব দিলেন, আমরা তাকে 3টি কাপড় দিয়ে দাফন দিয়েছিলাম। এগুলো সাহুলিয়া ছিল, তবে এর মাঝে তার মাথার রুমাল ও জুব্বা অন্তর্ভুক্ত নয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের পরনের কাপড়ের দিকে ইশারা করে বললেন, আমাকে আমার পরনের কাপড় দিয়েই দাফন দিও। এটাতে জাফরানের সামান্য দাগ আছে। কাফন দেওয়ার আগে ধুয়ে নিও। এর সঙ্গে আরও 2টো কাপড়। যিনি গোটা মুসলিম জাহানের শাসনকর্তা, তার কাফনের জন্য পুরনো জামা বেছে নিলেন। কোনো আড়ম্বরতা নেই, কোনো লৌকিকতার বালাই নেই। একদম সাদামাটা বিদায় যাত্রার প্রস্তুতি। পিতার এমন কথা মেনে নিতে কষ্ট হচ্ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তিনি বললেন, কিন্তু আপনার জামা তো পুরনো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শ্লেষের হাসি হেসে বললেন, এই পুরনো জামাতেই হয়ে যাবে। মৃতদের চেয়ে জীবিতদের নতুন কাপড়ের বেশি প্রয়োজন। কাফনের কাপড় তো মাটির অত্যাচারে একসময় নষ্টই হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আরেকটি অন্তিম ইচ্ছা ছিল। তিনি চাচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যেন তার কবর রচিত হয়। সারাটা জীবন যেভাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাটিয়েছেন সকল মুহূর্ত, মৃত্যুর পরও তিনি সেভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতে চান। মক্কার পীড়ন ক্লিষ্ট দিনগুলোতে, গুহার অন্ধকারে, উহুদ যুদ্ধের সময়ে তিনি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াসঙ্গী হয়ে থেকেছেন,
সেভাবে যেন মৃত্যুর পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সঙ্গী হতে পারেন। তিনি কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে চিরনিদ্রায় শায়িত হওয়ার আবেদন জানালেন। পিতার এমন আবেদনে না করার কোনো কারণ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তিনিই তো ইসলামকে পুনরুজ্জীবিত করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তাকে আয়েশার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ডান পাশে সমাহিত করা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বপ্নে দেখা দ্বিতীয় চাঁদ আজ খসে পড়ল তার ভাঙা কুটিরে। প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 10 বছর ইসলামী খেলাফতের শাসনকর্তা হিসেবে অধিষ্ঠিত রইলেন। ইসলামের বিজয়ধ্বনিকে তিনি আরব থেকে আফ্রিকা ইউরোপ পর্যন্ত ছড়িয়ে দিলেন। যে ইসলাম হেরা গুহার অন্ধকারে বিভাসিত হয়েছিল ইকরা ধ্বনির মাধ্যমে, তিনি সেই ধ্বনিকে অর্ধেক পৃথিবীতে প্রতিধ্বনিত করলেন। একাধারে 10 বছর ইসলামী খেলাফতের সেবা করার পর তারও সময় হয়ে এলো প্রিয়তম বন্ধুদের সঙ্গে মিলিত হওয়ার। এক ভোরে মসজিদে নববীতে ফজরের নামাজ ইমামতির সময় ফিরোজ নওয়াহান্দি ওরফে আবু লুলু নামের এক পার্সিয়ান গুপ্তঘাতক তার পেটে বিষমাখা খঞ্জর দিয়ে উপর্যুপরি আঘাত করে। পরপর 6 বার আঘাতের ফলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। রক্তে ভেসে যেতে লাগলো তার চারপাশ। মসজিদে নামাজরত লোকজন তাকে ধরে তার বাসভবনে নিয়ে গেলেন। জ্ঞান ফিরে এলে তিনি বুঝতে পারছিলেন তার সময় শেষ হয়ে আসছে। আল্লাহর ডাকে সাড়া দিতে খুব বেশি সময় বাকি নেই আর। ছেলে আবদুল্লাহকে কাছে ডাকলেন, বললেন, তুমি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও। তার কাছে গিয়ে বলবে না যে খলিফা ওমর আমাকে পাঠিয়েছেন, বলবে ওমর ইবনে খাত্তাব আমাকে পাঠিয়েছেন। তার কাছে আবেদন করবে ওমর তার পূর্ববর্তী 2 বন্ধুর পাশে সমাহিত হতে চান। অর্ধেক পৃথিবীর শাসনকর্তা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। অনেক আগে থেকেই তার মনে এই ইচ্ছা ছিল, কিন্তু তিনি খলিফা হওয়ার কারণে কখনো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এমন আবেদন করতে পারেননি। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ভুল বুঝতে পারেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার কারণে এমন আবেদন করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো খলিফার ক্ষমতার প্রভাবে প্রভাবিত হয়ে তাকে অনুমতি দিয়ে দিতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে একটু থমকে দাঁড়ালেন, কিন্তু ইসলামের জন্য ওমরের ত্যাগ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার আন্তরিকতা মুহূর্তেই তাকে সিদ্ধান্ত গ্রহণে ব্রতী করল। তিনি আবদুল্লাহকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের স্থানটি যদিও আমি নিজের জন্য মনে মনে নির্বাচন করে রেখেছিলাম, তবে ওমরের জন্য সন্তুষ্ট চিত্তে আমি তা ছেড়ে দিচ্ছি। এই ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অগ্রাধিকার দিতে আমার দ্বিধা নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে তাকে সমাহিত করা হলো। সময় ফুরিয়ে এসেছে। 13 জুন 678 খ্রিস্টাব্দ, 57-58 হিজরি সনের রমজান মাসের 17 তারিখ। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের শাসনকালের শেষ সময় চলছিল। উম্মুল মুমিনিন বেশ কয়েকদিন থেকে অসুস্থ। রাতের বেলা অসুস্থতা আরও বেড়ে গেল। মসজিদে নববীতে আগত মুসল্লিরা এশার নামাজ শেষে তার জন্য দোয়া করলেন। নামাজ শেষ করে সবাই যখন বের হতে যাবেন, এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা থেকে মৃত্যু সংবাদ গুঙিয়ে উঠল মদিনার বাতাসে। পুরো মদিনা স্তব্ধ হয়ে গেল নিমিষে। কান্নার রোল পড়ে গেল ঘরে ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমময় জীবনের অনিঃশেষ আলোকবর্তিকা নিভে গেল আজ নিশিবেলায়। উম্মুল মুমিনিন মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছিলেন তাকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য স্ত্রীদের সঙ্গে বাকি কবরস্থানে দাফন করা হয়, এবং দাফন কাফনে যেন দেরি করা না হয়, যাতে লোকজন তার জানাজা দেখতে না পারে। তার কথা মতো এমনই করা হলো। রাতেই তাহাজ্জুদের সময় তাকে বাকি কবরস্থানে সমাহিত করা হলো। রাতের বেলা হওয়া সত্ত্বেও বাকি কবরস্থানে এত লোকের সমাগম ঘটেছিল, এমন সমাগম এর আগে কখনো দেখা যায়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সে সময় মদিনার ভারপ্রাপ্ত গভর্নর ছিলেন। তিনি জানাজার নামাজ পড়ালেন। কাশেম ইবনে মুহাম্মদ, আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান, আবদুল্লাহ ইবনে আতিক, উরওয়াহ ইবনে জুবায়ের এবং আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুম রাসূলের ভালোবাসার ছোট্ট পাখিকে মদিনার মাটির অতল অন্ধকারে শুইয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে। ভালোবাসার চিরন্তন সিলমোহর পৃথিবীর বুকে এঁটে দিয়ে গেলেন, যা অনাগত উম্মতকে দিশা দিয়ে যাবে অনন্তকাল। তিনিই হচ্ছেন উম্মুল মুমিনিন আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অবিস্মরণীয়।